যেটা বলছিলাম যে লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম তোমাদের সাথে আর কি মানে বিগত কয়েকটি ক্লাস ধরে যেটা আলোচনা করছি পথ প্রকরণ এবং সেটারই যে আর কি ক্রিয়ার অংশটা সেটা আলোচনা করব। হ্যাঁ দেখো, ক্রিয়ার যে বিভাগ আর কি সেটা নিয়ে আলোচনা করব। যদিও অনেক রকমের ভাগে আর কি ক্রিয়াপদে লক্ষ্য করা যায়, তার মধ্যে যেটা মেনলি ইম্পর্টেন্ট শুধু সেগুলোই আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কিনা অর্থ সম্পর্কের দিক থেকে ক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এইগুলো তোমরা দিনের পর দিন ধরে পড়ে এসছো, খালি হয়তো না পড়ে যেটা হয় সেটা হচ্ছে অভ্যাসটা চলে যায় বা ভুলে যায়, আমাদের স্মৃতি থেকে মুছে যায়। তাই জন্যই আর একবার আর কি এটাকে কি বলবো মানে স্মৃতিচারণ করা আর কি। সমাপিকা ক্রিয়া দেখো, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। তাহলে সমাপিকা ক্রিয়া কোনটা না যার দ্বারা কি হচ্ছে না অর্থ, যার দ্বারা কি হচ্ছে না বাক্যের অর্থ আর কি সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে তাকে বলা হচ্ছে কিনা সমাপিকা ক্রিয়া। তো যাই হোক, এখানে একটা উদাহরণ দেখো যে ক্লান্ত দুপুরে ঘুঘু ডাকে। ক্লান্ত দুপুরে ঘুঘু ডাকে, কারণ ডাকেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অবশ্যই আমরা জানি ক্রিয়া মানেই কোনো একটা কাজ করা বোঝায়। তো এখানেও ঠিক তাই, যে ক্লান্ত দুপুরে ঘুঘু ডাকে, এই যে ডাকাটা অবশ্যই একটা ক্রিয়া এবং এর দ্বারা কি হচ্ছে না বাক্যের সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। সেটা কি না, কোনো ক্লান্ত দুপুর সেখানে ঘুঘু পাখি ডাকছে, এই বাক্যটা হচ্ছে সম্পূর্ণ একটা বাক্য। এই কারণে কিন্তু এটা কি সমাপিকা ক্রিয়া। বাক্যটা যেহেতু সম্পূর্ণ হচ্ছে সেই কারণে সমাপিকা ক্রিয়া। নেক্সট হচ্ছে অসমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্ষেত্রে যে অর্থটা আর কি প্রকাশ করতে চাইছে সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, কিছুটা অর্থ আর কি কিনা সেটা আর কি যেটা আর কি সুপ্ত থেকে যায়, যেটা সম্পূর্ণ প্রকাশ পায় না, সেটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এটাকে বলছে অসমাপিকা ক্রিয়া। যেমন দেখো, শিউলি গান শুনতে আসবে, তাহলে দেখো এখানে যে অর্থটা সেটা কিন্তু সম্পূর্ণ হলো না। মানে শিউলি বলে কেউ যে গান শুনতে আসবে, তারপর কি হবে, সে কি আদৌ এলো, বা সে কি এসে পৌঁছালো, বা সে কি আদৌ এসে গান শুনতে পারলো। মানে দেখো এক্ষেত্রে কি না সম্পূর্ণ হলো না বাক্যের অর্থটা, এই কারণে এটা হয়ে গেল অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এরকম ভাবে এটা হচ্ছে অর্থের মানে অর্থ সম্পর্কের দিক দিয়ে আর কি, এটা যেহেতু অর্থ সম্পর্কের দিক দিয়ে যেহেতু ক্রিয়ার এই বিভাজন, হ্যাঁ তাই জন্য এটা হচ্ছে মানে সমাপিকা অসমাপিকা ক্রিয়া। এবং যেহেতু অর্থ সম্পর্কের দিক দিয়ে এই কারণে এখানে অর্থের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, মানে যেখানে অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে সেটা সমাপিকা, যেখানে সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না সেটা অসমাপিকা। এবার দেখো কি বলছে, যে এটা হলো গিয়ে অর্থের ভিত্তিতে সমাপিকা অসমাপিকা ক্রিয়া হলো। এবার বলছে বাক্যের অন্য পদের সাথে সম্পর্কের বিচারে ক্রিয়াকে তিনটি ভাগে বিভক্ত করেছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে সকর্মিকা, অকর্মিকা আর হচ্ছে কিনা দ্বিকর্মিকা। তাহলে এইগুলো হচ্ছে কিনা, এগুলো হচ্ছে যে ক্ষেত্রে অন্য পদের সাথে আর কি মানে বাক্যের অন্য পদের সাথে সম্পর্কের বিচারে আর কি ক্রিয়াকে যে ভাগ করা যায় সেটার উপর এটা আসছে। ঠিক আছে, বাক্যের অন্য পদের সাথে সম্পর্কের মানে অন্য পদগুলোর সাথে কি সম্পর্ক, তার উপর বিচার করে যে ক্রিয়াকে তিন ভাগে ভাগ করে সেটাকে বলা হচ্ছে সকর্মিকা, অকর্মিকা আর কি বলছে না দ্বিকর্মিকা। আচ্ছা, খুব ভালো কথা। তো এগুলো একটু আমরা ডিটেলসে আলোচনা করবো যে সকর্মিকা ক্রিয়া কি, অকর্মিকা ক্রিয়া কি, বা দ্বিকর্মিকা ক্রিয়াই বা কি। দেখো বলছে কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায় তাকে বলছে সকর্মিকা ক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ যে ক্রিয়া যে কাজটা সম্পূর্ণ হচ্ছে মানে কর্মকে অবলম্বন করেই তো অবশ্যই হবে, কিন্তু বলছে এর মাধ্যমে যে ক্রিয়াটা পূর্ণতা পাচ্ছে, তো যে ক্রিয়াটা পূর্ণতা
সত্তা পাচ্ছে অনেকটা ঠিক মানে সকর্মিকা ক্রিয়াকে অনেকটা ঠিক সমাপিকা ক্রিয়ার মতন বলা যেতে পারে। উদাহরণ দেখো, বৈষ্ণবটি বীণা বাজায়। ঠিক আছে, তাহলে বৈষ্ণবটি কি করছে না বীণা বাজায়, এক্ষেত্রে দেখো কাজটা সম্পূর্ণ হচ্ছে, যে সে বীণা বাজাচ্ছে, সে কাজটা সম্পূর্ণ করছে। টিয়া পাখি পাকা ফল খায়, দেখো এই দুটো ক্ষেত্রে কি হচ্ছে, এখানে বাজায়টা ক্রিয়া, এখানে খায়টা হচ্ছে ক্রিয়া, তাহলে দুটো যে ক্রিয়া বাজায় বা খায় সেক্ষেত্রে কি না কর্মটা আর কি বা কাজটা সম্পূর্ণতা পাচ্ছে, মানে সম্পূর্ণতা পাচ্ছে আর কি, মানে শেষ হচ্ছে আর কি কাজটা, এটাই বলতে চাইছি, মানে অসম্পূর্ণ থাকছে না, এই কারণে সকর্মিকা ক্রিয়া। অকর্মিকা ক্রিয়া বলছে যে ক্রিয়ার কর্ম নেই, যে ক্রিয়ার দ্বারা কেবল সত্তা অবস্থান ঘটনা বোঝায় তাকে বলছে অকর্মিকা ক্রিয়া। তাহলে কেবল সত্তা বোঝাবে, অবস্থান বোঝাবে বা ঘটনা কি জিনিস সেইটাকে বলছে সকর্মিকা ক্রিয়া, সরি অকর্মিকা ক্রিয়া। অকর্মিকা ক্রিয়া, তাহলে মনে রাখতে হবে অকর্মিকা ক্রিয়ার মধ্যে কিন্তু সেভাবে ক্রিয়া থাকে না, মানে সেভাবে আর কি থাকে না। বলছে কি দেখো উদাহরণ দেখো, হচ্ছে মেঘ ডাকে আর ময়ূর নাচে। মেঘ ডাকে আর ময়ূর নাচে, ঠিক আছে, মানে এক্ষেত্রে আর কি মানে মেঘ ডেকে তারপরে কি হলো আর মানে মেঘ ডাকছে তখন ময়ূর নাচছে আর কি, মানে এক্ষেত্রে আর কি কাজগুলো সেরকম সম্পূর্ণ হচ্ছে না, মানে তারপর কি হচ্ছে যে মেঘ ডাকে আর ময়ূর নাচে, মানে বলছে না যে মেঘ ডাকছে বা ময়ূর নাচছে এরকম বলছে না, মানে যখন মেঘ ডাকে আর কি তখন আর কি ময়ূর নাচে, এরকম আর কি বলতেছে, মানে ওটা ক্লিয়ার করে এখানে কর্মটা যেহেতু সম্পূর্ণ হচ্ছে না এই কারণে অকর্মিকা ক্রিয়া। তারপর দেখো কি বলছে দ্বিকর্মিকা ক্রিয়া কি না, যে সমস্ত সকর্মিকা ক্রিয়ার একটি প্রাণীবাচক আর একটি বস্তুবাচক কর্ম থাকে, তাহলে একটা প্রাণীবাচক কর্ম থাকবে, একটা বস্তুবাচক, মানে অর্থাৎ যে ক্রিয়ার ক্ষেত্রে দুটি ক্রিয়া থাকবে, দুটি কাজ থাকবে, দুটি কর্ম থাকবে, একটা প্রাণীবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে। তাহলে যে সমস্ত সকর্মিকা ক্রিয়া, যে সমস্ত সকর্মিকা ক্রিয়ার, অর্থাৎ অবশ্যই সকর্মিকার, কারণ অকর্মিকা ক্রিয়ার ক্ষেত্রে তো ক্রিয়াটাই থাকে না, অকর্মিকা ক্রিয়া তো কর্মই থাকে না, তাই জন্য সকর্মিকা ক্রিয়া হচ্ছে যে সকর্মিকা ক্রিয়া কি তোমরা জানলে। এবার এইসব সকর্মিকা ক্রিয়ার ক্ষেত্রে যখন দুটো কর্ম আর কি আসবে, একটা প্রাণীবাচক একটা বস্তুবাচক, তখন যে কর্মটা হবে সেটাই হচ্ছে গিয়ে দ্বিকর্মিকা। দেখো বলছে এখানে উদাহরণটা দিয়েছে, দীপক ভাইকে খেলনা কিনে দিল। এখানে ভাইকে হচ্ছে প্রাণীবাচক কর্ম, খেলনাটা হচ্ছে বস্তুবাচক কর্ম, ঠিক আছে। ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখালো, মা শিশুকে চাঁদ দেখালো বা চাঁদ দেখাচ্ছে যেটা খুশি, তাহলে যে শিশুকেটা হচ্ছে প্রাণীবাচক, চাঁদ হচ্ছে গিয়ে বস্তুবাচক, ঠিক আছে। এরকম ভাবে যে ক্রিয়াগুলোর ক্ষেত্রে দুটি করে কর্ম থাকবে, একটা প্রাণীবাচক একটা বস্তুবাচক, সেটাকে বলছে কিনা যে দ্বিকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া। এবার হচ্ছে কি ক্রিয়ার কাল, মানে এই ক্রিয়ার ক্ষেত্রে যদিও অনেক আরো বিভাজন রয়েছে সেগুলোর জানার অতটা প্রয়োজন নেই বা যেখান থেকে সেরকম কোয়েশ্চেন আসে না, এক্সকিউজ মি। তো যেই জিনিসগুলো আর কি এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে সব সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, সকর্মিকা অকর্মিকা দ্বিকর্মিকা, ঠিক আছে। এইগুলো এই জাস্ট এগুলো মনে রাখলেই কিন্তু হবে, এছাড়া কিন্তু আর কিছু অত মনে রাখতে হবে না ক্রিয়ার। এবার চলে আসছি ক্রিয়ার কালে, ক্রিয়ার কাল, ঠিক আছে। ক্রিয়ার কাল অর্থাৎ যেটা কিনা ইংরেজিতে বলে যেটাকে টেন্স, ঠিক আছে। এই ক্রিয়ার কাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাক্য গঠনের ক্ষেত্রে, এই ক্রিয়ার কাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু ইংরেজিতে টেন্স। তো যাই হোক, এবার আমরা এই ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করছি। দেখো বলছে যে সময় ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে কিন্তু ক্রিয়ার কাল বলে। তাহলে ক্রিয়ার কাল আসলে ক্রিয়ার কিছু না, সেটা হচ্ছে ক্রিয়ার অনুষ্ঠিত হওয়ার যে সময়টা, সেটাই হচ্ছে ক্রিয়ার কাল, মানে কাজটি কোন সময় ঘটছে তার উপরই ভিত্তি করে হচ্ছে ক্রিয়ার কাল, ঠিক আছে। তাহলে হচ্ছে কাল শুধু সমাপিকা ক্রিয়ারই হয়, তাহলে কি বলছে যে এই যে ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল কিন্তু শুধু সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রেই হয়, অর্থাৎ যে ক্রিয়াটা সম্পূর্ণ হয়
সেই ক্রিয়াটার মানে যে ক্রিয়ায় অর্থ সম্পূর্ণ হয় বা সম্পূর্ণরূপে প্রকাশ পায়, শুধুমাত্র সেই ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্রিয়ার কাল ঘটে থাকে। এবার আসছি ক্রিয়ার কালের বিভাজনে। বলছে ক্রিয়ার কাল কিন্তু তিনটি হয়, তোমরা সকলে এটা জানো। সেটা হচ্ছে কিনা একটা বর্তমান, একটা অতীত, একটা ভবিষ্যৎ। এবার এই যে বিভাজনগুলো, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু কি থাকে, অনেক রকমের ভাগ থাকে, তাই তো? এই যে বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, এই কালগুলোরও অনেক কিন্তু বিভাজন লক্ষ্য করা যায়, যেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে প্রথমে আসছি বর্তমান কাল। বলছে যে ক্রিয়া চিরকালই ঘটে, এখন ঘটছে, সেই ক্রিয়ার কালকে বর্তমান কাল বলা হয়। তাহলে আমরা কি করে বুঝবো বর্তমান কাল? যে ক্রিয়া চিরকালই ঘটে বা নিত্য, যেটা নিত্য আর কি ঘটছে, সব সময় ঘটেই থাকে, প্রতিনিয়ত প্রতিদিন যেটা ঘটে। আর কি, যেটা এখন ঘটছে, অর্থাৎ এখন এই মুহূর্তে যেটা ঘটছে সেটা, আর যেটা চিরকাল ঘটে সেটা। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে কিনা ক্রিয়ার কাল। ওকে, তাহলে এই যে ক্রিয়া মানে বর্তমান যে ক্রিয়ার কাল, এই বর্তমান কালেরও কিন্তু অনেকগুলো বিভাজন রয়েছে। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, আর একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা। তাহলে এই চারটি বিভাজন কিন্তু ক্রিয়ার কালগুলোতে লক্ষ্য করা যায়। ওকে, আচ্ছা, তোমরা সকলে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট একটু চেক করে নিলাম। তো যাই হোক, ক্রিয়ার কাল নিয়ে আমরা আলোচনা করছি সেটা, এবং বর্তমান কাল নিয়ে আলোচনা করছি, তাই তো? ইংরেজিতে যেটা হলো গিয়ে টেন্স এবং প্রেজেন্ট টেন্স আর কি, যেটা আর কি বর্তমান কাল, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো চারটে বিভাজনের মধ্যে প্রথমে যেটা, সেটা হচ্ছে কি গিয়ে না সাধারণ বর্তমান। যে ক্রিয়ার কাজ সাধারণত বা বারবার ঘটে থাকে তাকে সাধারণ বা নিত্য বর্তমান বলে। তাহলে এটা একটা সাধারণ বর্তমান, তার কারণ কি, এটা প্রতিনিয়ত বা এটা জাস্ট ঘটে থাকে বা বরাবরই ঘটে থাকে আর কি, বরাবর, এই কারণে সাধারণ মানে খুব কমন যেটা আর কি হয়ে থাকে, যেটা সব সময়ের জন্য ঘটে থাকে বা বরাবর ঘটে থাকে বা প্রতিনিয়ত ঘটে থাকে, সেটাকে বলছে সাধারণ বর্তমান কাল বা নিত্য বর্তমান। যেমন যেহেতু নিত্য হয়, তাই তো? যেমন প্রত্যেক দিন আর কি সন্ধ্যাকাশে আমরা চাঁদ দেখতে পাই, তাই তো? আকাশে তারা ঝলমল করে। তাহলে এই যে তারা বা চাঁদ, এগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখে যাই, বা এমন কিছু কাজ থাকে যেটা প্রতিনিয়ত ঘটে থাকে, ঠিক আছে, বা প্রত্যেক দিন যেটা হয়ে থাকে, এই জন্য তো এটাকে নিত্য বর্তমানও বলছে। তো সেইগুলি এর মধ্যে পড়ছে। এখানে একটা উদাহরণ দেখো দেওয়া রয়েছে, ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল। ঠিক আছে, ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল। এখানে কাদের কথা বলা হয়েছে বলতো? কারা চিরকাল দাঁড় টানে আর হাল ধরে বলতো? মাঝি। হ্যাঁ, নৌকার যে মাঝি থাকে তারা কি করে, তারা শুধু তাদের কাজই হচ্ছে তারা সবসময় নৌকার দাঁড় টেনে যায় আর পাল, তাই তো, নৌকার, সরি, নৌকার দাঁড় টানে আর নৌকার হাল ধরে থাকে, তাই তো, দাঁড় টানে আর হাল ধরে থাকে, এটাই হচ্ছে মাঝির কাজ, এবং এটা তার নিত্য কাজ। এই কারণে এটা সাধারণ বা নিত্য বর্তমান। এবার আসছি ঘটমান বর্তমান কালে। ঘটমান বর্তমান মানে যেটা ঘটছে এখন, যেটা ঘটছে, যে ক্রিয়াটি এখন অনুষ্ঠিত হচ্ছে তার কালকে ঘটমান বর্তমান বলে। দেখো, এখন এই মুহূর্তে যেটা ঘটছে, যেমন এই মুহূর্তে তোমরা ক্লাস করছো, এই মুহূর্তে তোমাদের গ্রাম পঞ্চায়েতে ক্লাস হচ্ছে, বা এই মুহূর্তে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এই যে যেটা ঘটছে এই ঘটমান, তাকে বলা হচ্ছে ঘটমান বর্তমান, মানে প্রেজেন্ট, মানে বর্তমানে যেটা ঘটছে এই মুহূর্তে যেটা ঘটছে। দেখো এখানে উদাহরণ, মেঘ ঘনাচ্ছে, এই মুহূর্তে মেঘ ঘনাচ্ছে, বৃষ্টি পড়ছে, বাতাস বইছে, অর্থাৎ এই মুহূর্তে এই সময় যেটা ঘটছে সেটাই হলো গিয়ে ঘটমান বর্তমান কাল। নেক্সট হচ্ছে পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমানটা কিরকম, কাজটি শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বর্তমান রয়েছে বোঝালে সেটি পুরা ঘটিত বর্তমান কাল হয়। ঠিক আছে,
তাহলে কোনো একটা কাজ, সেই কাজটা শেষ হয়েছে, কিন্তু সেই কাজটার ফল কি হতে পারে? ঠিক আছে? যেমন ছেলেটি পরীক্ষা দিয়েছে, বা আহ, আমি পরীক্ষা দিয়েছি, বা মেয়েটি পরীক্ষা দিয়েছে, কিন্তু তারপর কি? তারপর সে পাশ করলো, সে ফেল করলো, কি করলো? এই যে তার ফলাফলটা কিন্তু বেরায়নি, ফলাফলটা কিন্তু এখনো বাকি রয়েছে, অথচ কাজটা সে সবে শেষ করেছে। সেটাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। এখানে একটা উদাহরণ দেখো দেওয়া হচ্ছে, তিনি যাত্রা করেছেন। তিনি যাত্রা করেছেন, এরপর কি হলো? তিনি কি তার যাত্রাপথে কোনো বিপদ ঘটেনি তো? তিনি তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন তো? মানে তার ফলাফলটা কি হলো? এই ফলটা যেখানে অনুপস্থিত থাকে, শুধু কাজটাই শুধুমাত্র শেষ হয়। অর্থাৎ তার যাত্রা করার ছিল, সে যাত্রা করেছে, কাজটা করেছে, কিন্তু তার ফলশ্রুতি এখনো ঘটেনি, সেই ক্ষেত্রে সেটাকে বলছে পুরাঘটিত বর্তমান কাল। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা। এই বর্তমান অনুজ্ঞাটা কি দেখো, বলছে ক্রিয়ার দ্বারা বর্তমান কালের কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ বা আশীর্বাদ বোঝানো হলে সেক্ষেত্রে বর্তমান অনুজ্ঞা হয়। ম্যাম পুরা ঘটিটাটা আরেকবার বলুন। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। দেখো পুরাঘটিত বর্তমান কাল যেটা বলছে যে ধরো কোনো একটা কাজ, যেই কাজটা শুরু করলে বা শেষ হয়েছে কাজটা, কিন্তু সেই কাজটার ফলাফল এখনো বেরায়নি। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া রয়েছে, তিনি যাত্রা করেছেন। অর্থাৎ যেই যাত্রা করে থাকুক না কেন, তার কাজটা কি ছিল? যাত্রা করা। তিনি কোনো একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়েছেন বা যাত্রা করেছেন। এবার তিনি তার ফলটা কি, মানে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছেছেন, বা কখন পৌঁছেছেন, বা আদৌ কি পৌঁছেছেন, বা রাস্তায় তার কোনো বিপদ ঘটেনি তো? মানে এই যে ফলটা আমরা জানছি না, বা আমরা জানতে পারছি না। যেমন আর একটা উদাহরণে বলছিলাম যে ছেলেটি পরীক্ষা দিয়েছে, বা মেয়েটি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? তো তার পরিণাম কি, মানে সে সেই পরীক্ষায় কি ফল লাভ করলো? সে কি পাশ করতে পারলো, বা সে কি ফেল করলো? মানে সে কি করলো, সেই ফলটা কিন্তু আমরা দেখতে পাই না। শুধু আমরা কাজটা দেখতে পাই, শুধু কাজটা কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু প্রত্যেকটা কাজের তো একটা ফল থাকে, সেই ফলটা আমরা দেখতে পাই না। সেটাই হচ্ছে পুরাগঠিত বর্তমান, যেখানে ফলটা কিন্তু মানে এখনো অবধি বর্তমান রয়েছে, মানে যেটা এখনো অবধি মানে হয়নি, বা যেটা এখনো অবধি আমরা জানি না, মানে যেটা চলছে, এরকম টাইপের আর কি বোঝাতে চেয়েছে। বলো, বুঝতে পেরেছো যে জিজ্ঞাসা করছিলে? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে ফলটা যেখানে আর কি মানে পাওয়া যায় না আর কি, বা যে ফলটা যেখানে বর্তমান থাকে এখন অব্দি, মানে কি ঘটলো আর কি, সেই জন্য এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। নেক্সট যেটা বলছিলাম বর্তমান অনুজ্ঞা, সেটা কি না বলছে যে ক্রিয়ার দ্বারা বর্তমান কালের কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, আশীর্বাদ এগুলো বোঝানো হয়। মানে বর্তমান কালেরই, অর্থাৎ যেহেতু এটা বর্তমান কালে, বর্তমান কালেরই কোনো আদেশ বোঝানো হয়। মানে ধরো যে বাক্যের মধ্যে দিয়ে কোনো আদেশ করা বোঝায়, যদি বলে যে তুমি এই কাজটা করো, বা আমাকে এটা এনে দাও, এগুলো কি আদেশ করছে, তাই তো? অনুরোধ করা মানে আমি কি একটু জল পেতে পারি? মে আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এরকম ভাবে যখন কেউ বলে যে মে আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, মে আই হ্যাভ আ পেন প্লিজ, এরকম ভাবে যখন কেউ বলে আমি কি একটা পেন পেতে পারি, আমি কি একটু জল পেতে পারি, এইভাবে কি করছে না, সে অনুরোধ করছে, প্রার্থনা করা। ঠিক আছে? ঈশ্বর তুমি সকলের মঙ্গল করো, তুমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো সকলের মঙ্গল করো, বা সকলে যাতে সুস্থ থাকে এই কামনা করছো, বা যাই কামনা করো, যেটাই প্রার্থনা করো এখন প্রার্থনা করছো, মানে বর্তমানে যে আর কি করছো, বর্তমানে যে আদেশ করছো, বর্তমানে যে অনুরোধ করছো, বর্তমানে যে প্রার্থনা করছো, যে উপদেশ বা আশীর্বাদ দেওয়া হচ্ছে, যে উপদেশ দিচ্ছে যে সাবধানে যেও, বা বলছে যে তোমার মঙ্গল হোক, বা তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে? আহ, এই এই আর কি, এইগুলো আর কি। তো এই যে এগুলো অবশ্যই বর্তমানের অনুজ্ঞা, এই কারণে এটা বর্তমান অনুজ্ঞা বলা হয়। এখানে একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে, ঈশ্বর তোমায় দীর্ঘায়ু করুন।
আচ্ছা বলো তো এক্ষেত্রে কি মানে কি বোঝাতে চেয়েছে? বর্তমান অনুজ্ঞা তো বটে, কিন্তু কি বোঝাতে চেয়েছে? ঈশ্বর তোমায় দীর্ঘায়ু করুন, কি বোঝাতে চেয়েছেন? মানে এটা এদের আদেশ আর অনুরোধ আর প্রার্থনা উপদেশ বা আশীর্বাদ প্রার্থনা। কি? হ্যাঁ কি? প্রার্থনা। এটা ঠিক প্রার্থনা না, এটা তো তোমার আশীর্বাদ বোঝাচ্ছে। এক্ষেত্রে আশীর্বাদ বা উপদেশ বোঝাচ্ছে। প্রার্থনা তো আমরা ধরো ঈশ্বরের কাছে করে থাকি, তাই না? আমরা প্রার্থনা কার কাছে করি বলো তো? হ্যালো? ঈশ্বর। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আর এখানে তো কাউকে কথাটা বলছে, সুতরাং তাকে আশীর্বাদ করছে বা উপদেশ দিচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যালো? ম্যাডাম। আচ্ছা, আজকে শুধুমাত্র আমি ওই মানে ক্রিয়ার কালে শুধু বর্তমান কালটাই আলোচনা করেছি। নেক্সট দিন অন্যান্য যেগুলো আছে সেইগুলো আলোচনা করব। আর যে সন্ধিটা আর কি, বাংলা সন্ধির মানে যে ইম্পর্টেন্স যেগুলো লেখাছিলাম, আজকে এখানেই কিন্তু তোমাদের সন্ধিটা শেষ। ঠিক আছে? সন্ধিতে আর কিছুই লেখানোর নেই। দিনের পর দিন ধরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আর কি মানে লিখে যাচ্ছিলাম আর কি সংযুক্তভাবে। যাই হোক, এই সন্ধিটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে শেষ হলো। তো একটু বলে দিই, আমরা বাংলার যে খাঁটি সন্ধি সেটা নিয়ে আলোচনা, মানে সেটার গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আর কি লিখিয়ে দিচ্ছিলাম। দেখো, কাঁচা যুক্ত কলা কাঁচকলা, দিল্লি যুক্ত ঈশ্বর দিল্লীশ্বর, ডাকযুক্ত ঘর ডাকঘর, ছোট যুক্ত দাদা ছোটদা, বরযুক্ত যাত্রী বরযাত্রী, যুক্ত সব উৎসব, সোনা যুক্ত আলী সোনালী, আলো যুক্ত এ আলোয়, ঢাক যুক্ত ঈশ্বরী ঢাকেশ্বরী, মন যুক্ত অন্তর মনান্তর, কালযুক্ত শীতে কালশীটে, বরযুক্ত গাছ বরগাছ বটগাছ বটগাছ, করযুক্ত তাল করতাল, বদযুক্ত জাত বজ্জাত, কুৎযুক্ত শীত কুৎসিত, মহাযুক্ত যুক্ত সব মোচ্ছব। ঠিক আছে? বেশ এতটা অবধি ছিল সন্ধি, আর কিছুই নেই। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন্স গুলো আলোচনা করবো। তোমরা কোয়েশ্চেন গুলোর একটু উত্তর দাও। নিম্নোক্ত বাক্যে ক্রিয়া স্বরূপ নির্ণয় করো। বাদরটি নাচতে লাগলো। সমাপিত ক্রিয়া। হ্যাঁ কি? সমাপিত ক্রিয়া। না। অসমাপিক ক্রিয়া। হ্যাঁ কি? অসমাপিক ক্রিয়া। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া বটে, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে উত্তরটা দিচ্ছ, মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার ঘ। এই যে উত্তরটা দিচ্ছ এক্ষেত্রে কি মানে সংশয়িত হয়ে উত্তরটা দিচ্ছ? মানে এটা না হলে এটা, এরকম ব্যাপার? নাকি দৃঢ় বিশ্বাসের সাথে উত্তরটা দিচ্ছ? হ্যালো? এটা তো অসমাপিক ক্রিয়াই হবে, মানে বাদরটা না কখন নাচতে লাগলো কিছুই তো মানে বোঝার নেই, শুধু মানে ক্রিয়াটাই এখানে বোঝাচ্ছে। অর্থটা আর কি সম্পূর্ণ হয়নি। ঠিক আছে? অর্থটা হ্যাঁ সম্পূর্ণ ম্যাডাম। মানে সম্পূর্ণরূপে প্রকাশ পায়। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবতী। কোন ক্রিয়া এটা? সমাপিকা। এটা সমাপিকা ক্রিয়া হতে পারে, কিন্তু এটা হচ্ছে সকর্মিকা ক্রিয়া, সকর্মিক ক্রিয়া এটা। এটা হচ্ছে সকর্মিক ক্রিয়া।
তবে সমাপিকা ক্রিয়াও এটা হতে পারে, কিন্তু এটা সকর্মিক ক্রিয়া। সকর্মিক ক্রিয়াটা কি ছিল ঠিক বলো তো? ওই টিয়া পাখি ফল খায়। না, এটা তুমি একটা উদাহরণ আমাকে দিলে, যে কি ছিল আর কি, মানে কাকে বলা হচ্ছে সকর্মিকা ক্রিয়া? সকর্মিক ক্রিয়া কাকে বলা হচ্ছে, কাকে বলা হয়? মনে পড়ছে না? কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায় সেটা হচ্ছে সকর্মিকা ক্রিয়া। ঠিক আছে, সকর্মিকা ক্রিয়া। দেখো কোথায় গেল, তাহলে কি বলছে, কর্মকে কেন্দ্র করে যে ক্রিয়া পূর্ণতা পায়, তাই তো? মানে কর্মকে কেন্দ্র করে হচ্ছে যে ক্রিয়া পূর্ণতা পায়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি না, সেটাকে বলা হচ্ছে সকর্মিকা ক্রিয়া। তাহলে দেখো এখানে কর্ম কোনটা? শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, বলো তো এখানে কর্ম কোনটা? রোপণ। রোপণ করেছি, তাই তো? রোপণ করেছি, এটা হ্যাঁ বলছি রোপণ করেছি, এটা হলো গিয়ে তোমার ক্রিয়া বা কর্ম। এবার কি রোপণ করেছে দেখো, কি বলেছে, কর্মকে কেন্দ্র করে যে ক্রিয়ার আর কি মানে পূর্ণতা পায় যে ক্রিয়া, কি রোপণ করেছে? পঞ্চবটি। ঠিক আছে, কোথায়? শ্মশানের বুকে। আমরা দেখো সকর্মিকা ক্রিয়া কি জানো তো, যে ক্ষেত্রে মানে যেটাই প্রশ্ন করা হবে সেটারই কিন্তু উত্তর পাওয়া যাবে, যেটা প্রশ্ন করা হবে সেটারই উত্তর পাওয়া যাবে। দেখো আমরা কি রোপণ করেছি? পঞ্চবটি। কোথায় রোপণ করেছি? শ্মশানের বুকে করেছি। এই কারণে হচ্ছে এটা সকর্মিক ক্রিয়া, সকর্মিকা ক্রিয়া। ঠিক আছে, সকর্মিকা ক্রিয়া, যেহেতু সমস্ত কিছুর কিন্তু প্রশ্নের মানে উত্তর আমরা পাচ্ছি। নেক্সট, পৃষ্ঠ কেশরী দোলা হতে এসো নেমে। হ্যাঁ বলো এটা কি হবে? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার আমি লিখে দিয়েছি নাম্বার 3। 3-এর রাইট অ্যান্সার কি হবে বলো? হ্যালো, সকর্মিকাইটা হবে। সকর্মিকাই হবে। পৃষ্ঠ কেশরী দোলা হতে এসো নীল, এখানে কি তুমি সেরকম ভাবে কর্ম খুঁজে পাচ্ছ, বা কর্ম কি সেভাবে পূর্ণতা পেয়েছে এখানে? অকর্মিকা। হ্যাঁ অকর্মিকা, কিন্তু সব ক্ষেত্রে এরকম গেসিং ব্যাপারটা কেন আসছে? মানে কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো, বুঝতে কি কোথাও অসুবিধা হচ্ছে? না না ম্যাডাম, নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে তো, ওই জন্য কিছু কিছু জায়গায় স্যার কি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা নেক্সট, ছুটিতে বাইরে যাচ্ছি না, বাড়িতেই থাকবো স্থির করলাম, বলো এটা কি হবে? ছুটিতে বাইরে যাচ্ছি না,
বাড়িতেই থাকবো স্থির করলাম, কি হবে এটা? হ্যালো? কি হবে এটা? অকর্মিকা। অকর্মিকা। কি হবে মনে হচ্ছে এটা অকর্মিকা? এটার মধ্যে কি কর্ম নেই? এটা তো সমাপিকা ক্রিয়া। সব অর্থ দেখো সম্পূর্ণরূপে সমস্ত অর্থ প্রকাশ পেয়েছে। ছুটিতে বাইরে যাচ্ছি না, বাড়িতেই থাকবো, স্থির করলাম। এখানে দেখো পুরো অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। তাই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমস্ত অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভুল উত্তর পাচ্ছি। মানে এক্ষেত্রে কি হচ্ছে, কোথাও কি বুঝতে অসুবিধা হচ্ছে? নাকি বোঝা যায়নি এখনো যে কোনটা সমাপিকা ক্রিয়া, কোনটা অসমাপিকা ক্রিয়া, বা কোনটা অকর্মিকা বা কোনটা সকর্মিক, এগুলো কি বোঝা যায়নি? হ্যালো? হ্যাঁ ম্যাডাম, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে কেন উত্তর ভুল হচ্ছে? কেন প্রত্যেকবারের উত্তরে মনে হচ্ছে এটা সেই গেসিং গেমের ব্যাপার, আর তার সাথে ভুল উত্তর? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, কিন্তু মানে যে সমস্যা থাকে বা যদি কোথাও আর কি সংশয় থাকে সেটা দূর করে নেওয়াটাই ভালো। নাহলে তো উত্তর সবসময় ভুলই আসবে। আর গেসিং গেমের তো কোনো ব্যাপার থাকে না পরীক্ষায়। আচ্ছা, এবার দেখো ওই ক্রিয়ার কাল যেটা নিয়ে আলোচনা করলাম সেটা থেকে প্রশ্ন। নিম্নোক্ত বাক্যে ক্রিয়ার কাল নির্ণয় করো। কত রূপে সাজায়েছ এ ভুবন, কত রঙে রাঙায়েছ ফুলবন। এটা কোন ক্রিয়ার কাল? সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান, তাই তো? হ্যাঁ। হুম, ঠিক আছে। কত রূপে সাজায়েছ এ ভুবন, কত রঙে রাঙায়েছ ফুলবন। দেখো এটা এটা কিন্তু ঘটমান বর্তমান হবে। ঘটমান বর্তমান কেন বলছি? বলছে কত রূপে সাজায়েছ এই ভুবন, অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি যে ভুবন মানে এই আহ, বিশ্বের কথা বলছে বা এই প্রকৃতির কথা বলছে। এবার এই যে রূপ, এটা কি সব সময়ের জন্য কি সেজে ওঠে? মানে সব সময়ের জন্য কি ফুল বনগুলো কি রঙিন হয়ে থাকে? অনেক সময় তো শীতকালে ফুল পড়ে যায়। মানে এই মুহূর্তে এখন রঙিন হয়ে আছে, এই মুহূর্তে এখন সেই বন সেজে আছে রঙিন হয়ে ফুলের দ্বারা। তা বলে কি সব সময় সেটা সেজে থাকবে? সব সময় কি ফুল থাকবে? এই মুহূর্তে এখন ভুবন সেজে রয়েছে রূপে এবং কত রঙের ফুল দিয়ে আর কি রঙিন হয়ে আছে।
এই মুহূর্তে হয়ে আছে, এই কারণে কিন্তু এটা ঘটমান বর্তমান, সাধারণ বর্তমান নয়। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। নেক্সট দেখো, পূর্ব দিকে সূর্য উদিত হয়, এটা কোন ক্রিয়ার কাল? নিত্য বর্তমান। এটা একদম ঠিক আছে, এটা একটা নিত্য বর্তমান, কারণ সূর্য সবসময়ের জন্য পূর্ব দিকে উদিত হয়, তাই তো? প্রতিনিয়ত হয়, বারবার হয় এবং সবসময় হয়। নেক্সট কি বলছে দেখো, ঝরিছে মুকুল, কুজিছে কোকিল। ঝরিছে মুকুল, কুজিছে কোকিল। ম্যাম ঘটমান বর্তমান। এটা পুরা ঘটিত বর্তমান। দেখো, মুকুল ঝরছে এবং বলছে কোকিল কুজিছে, কিন্তু তার ফলে কি হচ্ছে আর কি, তার ফলে কি ঘটছে, মানে মুকুল ঝরছে আর কি, এবং কোকিল ডাকছে, এবং তার ফলে কি হচ্ছে সেটা আর কি এখানে মিসিং রয়েছে। এই কারণে এটা হচ্ছে গিয়ে পুরা ঘটিত বর্তমান, যেটা বলছিলাম যে যে ক্ষেত্রে আর কি ফলটা অনুপস্থিত থাকে। নেক্সট, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, এটা কোন ক্রিয়ার কাল? বর্তমান অনুজ্ঞা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, ভেরি গুড, এটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, তাই তো? যে ক্ষেত্রে আর কি কি করা হচ্ছে না, আশীর্বাদ করা হচ্ছে, বা এটা আশীর্বাদই করেছে যে এরকম হোক, যে সকল সংসার আর কি লুটিয়ে পড়ুক, সেই জন্য এটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা। এই হলো গিয়ে 8। আর দুটো কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে সন্ধি থেকে। সঠিক উত্তরটি চিহ্নিত করুন, বলো এখানে কোনটা সঠিক? খুবই সহজ। উৎসব। উৎসব। হ্যাঁ, কোনটা? উদ্যুক্ত সব। কটা? উজ্জুক্ত উচ্চ, এখানে বানানটা ভুল আছে। কর প্লাস তাল, করতাল। হ্যাঁ, এটা একদম কারেক্ট। পর যুক্ত তাল, করতাল। ঠিক আছে, আমি বলেছিলাম যেমন সন্ধির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, পূর্বপদে পরপদে বা যে আর কি বিচ্ছেদের ফলে যে শব্দটা পাওয়া যাচ্ছে, সন্ধি পদটা পাওয়া যাচ্ছে, সেটার কিন্তু কি করে বানান অনেক সময় ভুল থাকে, যার ফলে অনেক সময় দেখে ঠিক মনে হলেও খুব সামান্য বানান কিন্তু ভুল থাকে। এই জন্য খুব মানে সতর্কভাবে উত্তর দিতে হবে। নেক্সট দেখো, কোনটি সঠিক, এখানে কোন সন্ধি বিচ্ছেদটা সঠিক হয়েছে বলো? ছট প্লাস দাদা, ছোড়দা। মানে কত নাম্বারটা বলো? খ। গ। গ, তাই তো? একদম গুড, হ্যাঁ এগুলো ম্যাডাম। এগুলো খুবই সহজ ছিল। এমনিতে আমাদের বাংলার যে খাঁটি সন্ধি সেগুলো সাধারণত সহজই। সংস্কৃত সন্ধির ক্ষেত্রে একটু জটিলতা দেখা যায়, সংস্কৃত ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে। যা এই 10টা কোয়েশ্চেনই ছিল, এখানেই এটা শেষ হচ্ছে। তোমরা বলো যে তোমাদের কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে, বা কোথাও কি কোনো জিজ্ঞাসা আছে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, তাই তো? তাহলে ম্যাডাম। আহ, আচ্ছা, তাহলে ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সকলকে শুভরাত্রি।
ধন্যবাদ। ওকে ম্যাম। মানে একে ঘুম থেকে তোলো গো, এ কি আর এতটা রাতে ঘুমাবে? যে নাকি নিজেরটা শেষ হলো অমনি আর কি এমন ভাবে বলছে যেন কত অপরাধী। তো শুয়ে আছে বলে কাজটা ভদ্রভাবে নিতে পারলে। আমাকেই তো এত ঘুমোতে দেবে না, কারণ আমার কাছে শুয়ে বিরক্ত করবে।